বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য। প্রতিবেদনের বিষয় হলো যে নতুন যে শিক্ষামন্ত্রী উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই শিক্ষা উপদেষ্টি একটি বক্তব্য দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক করা হবে। অত্যন্ত যুগোপযোগী একটি কথা বলেছেন তিনি, যে মাদ্রাসার শিক্ষার্থী মানে শুধু কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ নিয়েই কথা বলবে, তারা অন্য আধুনিক বিশ্ব সম্পর্কে কোনো মতামত জ্ঞান থাকবে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু বর্তমান সময়ে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা আধুনিক বিশ্বর যে অবস্থা আছে, সেই অবস্থাতে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক এবং যুগোপযোগী মাদ্রাসা শিক্ষা প্রবর্তন করা অত্যন্ত যৌক্তিক বলে সাধারণ মানুষ মনে করে। তাই তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটি অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী বলে সাধারণ মানুষ মনে করে। তো চলুন দেখি তিনি কি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি দেখে এসে তারপরে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। চলুন, আমি আজকে এই প্রতিবেদনটি দেখব যুগান্তর থেকে। যুগান্তরে যে কি প্রতিবেদনটি করা হয়েছে, তারপরে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। চলুন, যুগান্তরে কি বলেছে। মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে, শিক্ষা উপদেষ্টা। শিক্ষা খাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকারের মনোযোগী হতে হবে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তারা নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারে। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হতে হবে অন্তর্বর্তী সরকারকে। মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও তা নিশ্চিত করতে হবে। ও তিনি আরো বলেন, অতীতে পোশাকের কারণে অনেককেই জঙ্গি সাজানো হয়েছিল। যারা এই কাজে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। কেননা যে কোনো পেশায় খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। মাদ্রাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশ নেন। আগে যেটা বলছিলাম, উনি যে বক্তব্যটা দিয়েছেন অত্যন্ত যুগোপযোগী এবং সঠিক বক্তব্য দিয়েছেন বা সঠিক কথা বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান সময়ে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা বিগত সরকার যেভাবে ধ্বংস করে গেছে, যেভাবে লুটপাট করে গেছে, শুধু মাদ্রাসার শিক্ষাই না, সকল শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, শিক্ষা ব্যবস্থাকে সঠিক এবং যুগোপযোগী করতে হবে এবং বিশেষ করে মাদ্রাসার শিক্ষা যে অবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক করতে হবে এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা যেন সকল শিক্ষার্থী পায়, তার সেই শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে বিগত আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষকদের যেভাবে জঙ্গি ট্যাগ লাগিয়েছিল, সেই ট্যাগ লাগানোর পেছনে যারা জড়িত আছে তাদেরকে বের করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা তিনি বলেছেন। এবং তাছাড়া তিনি বলেছেন যে সব পেশার মানুষই খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে। মাদ্রাসায় যদি কোনো অপরাধ হয় সেই বিষয়ে তদন্ত করতে হবে, সেই বিষয়ে আসলে কি হচ্ছে, মানে কি অপরাধী সে নিশ্চিত করে সেই অপরাধের বিচারের ব্যবস্থা করতে হবে। এটা সাধারণ মানুষের মতো আমরাও এটা চাই। মাদ্রাসা শিক্ষাকে যেভাবে হেয় করা হয়েছে বিগত সরকারের আমলে, সেটা যেন আর না থাকে। মাদ্রাসা শিক্ষা অত্যন্ত যুগোপযোগী হয়, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা হয়, এই প্রত্যাশায় রেখে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।